শম্পা এসে লাবণ্যকে বলে মিশকাই তার সন্তানকে আলমারির মধ্যে রেখেছিল ম্যাডাম। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটিই ঘটতে চলেছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে পারবো যে যখন দীপা সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তার কিছুক্ষণ পরেই শম্পা আসে লাবণ্যর কাছে। লাবণ্যর কাছে এসে নিয়ে বলে, ম্যাডাম, মিশকার বাচ্চা যে আলমারিতে ছিল সেটা রূপার কোনো দোষ ছিল না, সেটা পুরোই মিশকার সাজানো নাটক ছিল। তখন লাবণ্য বলে, তুমি কি বলছো এগুলো? তখন শম্পা বলে, হ্যাঁ ম্যাডাম, সত্যি, আমার কাছে প্রমাণ আছে। তখন লাবণ্য বলে, তোমার কাছে কী প্রমাণ আছে? তখন শম্পা বলে, ম্যাডাম, আমার এই মোবাইলে রেকর্ডিং করা আছে, আপনি দেখুন, এতে স্পষ্ট প্রমাণ করে যে মিশকা ম্যাডামই তার সন্তানকে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছে। তখন লাবণ্য বলে, ছি ছি ছি, মিশকা এতটা নিচে নামতে পারে? নিজের সন্তানকে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছে রূপাকে দোষী করার জন্য? ছি, ও এত খারাপ। শম্পা, এই ভিডিও আমি কাউকে দেখাবো না, তুই বাড়ির সবাইকে দেখাবি যে মিশকা কতটা খারাপ, কতটা ঘৃণ্য একটা মহিলা। লাবণ্যর কথা মতো শম্পা বাড়ির সবাইকে ভিডিওটি দেখায়। সবাই মিশকাকে ছিছি করতে থাকে যে রূপাকে দোষী করার জন্য নিজের সন্তানকেও সে বাজি ধরতে একটু ভয় পায়নি। সে তার বাচ্চাকে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিল, যদি বাচ্চাটার কিছু হয়ে যেত। আর ওদিকে ডান্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দীপা গেছে ফর্ম পূরণ করতে। আর ফর্ম পূরণ করতে গিয়েই ভিক্টরের সাথে বাঁধিয়ে ফেলে ঝামেলা। ভিক্টর কোনোভাবেই দীপাকে ফর্ম জমা দিতে দেবে না। আর দীপার একটাই কথা, আমি ফর্ম জমা দিবই। কথা কাটাকাটির একটা পর্যায়ে দীপা ভিক্টরের গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। চড় মেরে দিয়ে বলে যে আমি এই ফর্ম জমা দিবই। আর ভিক্টর বলে, আমাকে এই পর্যন্ত জীবনে কেউ আঘাত করেনি, তুমি আমাকে মারলে আমি এই ফর্ম তোমাকে কোনোভাবেই জমা দিতে দেব না। তখন দীপা মনে মনে ভাবে, তাহলে কি আমার বাচ্চার বাবার মনের আশাটা পূরণ হবে না? বন্ধুরা, তাহলে মিশকার কি হবে এখন? দীপারই বা কী হবে? দীপা কি পারবে ফর্ম জমা দিতে? আর মিশকা কি নতুন কোনো চাল চালবে? জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া। আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।